আর সর তোমার জন্মদিনে আজকে তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ রেডি করছি। সারপ্রাইজ? অনেক বড় সারপ্রাইজ রেডি করছো? কি সারপ্রাইজ? হ্যাঁ, আমি তোমাকে বলতেছি তোমার জন্মদিনের গিফট হিসাবে বাবাকে সঙ্গে করে নিয়ে আসছি বাসায়। কি? বাবাকে সঙ্গে করে নিয়ে আসছো বাসায়? দিলে তো তুমি আমার জন্মদিনের মুডটা নষ্ট করে। কি বলছো সুইটি এগুলো তুমি? বাবাকে সঙ্গে করে তোমার জন্মদিনে নিয়ে আসছি, যার কারণে তোমার মুড নষ্ট হয়ে গেছে। বাবা আসলে তোমার জন্মদিনের মুড নষ্ট হওয়ার কি আছে তাতে? বাবা কি ক্ষতি করেছে তোমার? শুনো, কি ক্ষতি করছে না করছে তুমি তো সারাদিন বাসায় থাকো না, সারাদিন জানাই তো আমাকে। তোমার বাবা বাসায় আসলে কি করে না করে সেটা কি তুমি জানো? তুমি তো সারাদিন বাসায় থাকো না, বাসায় থাকি তো আমি। আমাকে সারাদিন জ্বালিয়ে মারে। এই বলে ভাত খাবে, একটু পরে বলে আমাকে গরম পানি করে দাও, ওষুধ খাবে, আর একটু পরে বলে আমাকে নাস্তা দাও। আর পানির ফিক দিয়ে কুনায় খানায় এত অপরিষ্কার করে রাখে, এগুলা পরিষ্কার করতে করতে আমি একবারে অতিষ্ঠ হয়ে গেছি। শুনো, আমার চোখ খোলার আগে তুমি তোমার বাবাকে বাসা থেকে বের করে দিবে। আমি চোখ খুলে যাতে তোমার বাবাকে চোখে দেখতে না পাই, আর যদি দেখতে পাই তাহলে তোমার বাবার এমন অবস্থা করব তো করবই, সাথে তোমাকেও এমন অবস্থা করব যা তুমি কল্পনাও করতে পারবে না। সুইটি, তুমি এগুলো কি বলতেছো? বাবা গ্রাম থেকে এত কষ্ট করে তোমার জন্মদিনে অ্যাটেন্ড করবে বলে বাসায় এসেছে, আর তুমি বলতেছো বাবাকে বাসা থেকে বের করে দিতে? শুনো, তোমার বাবা যদি এই জন্মদিনে অ্যাটেন্ড করে না, তাহলে আমি এই জন্মদিনে থাকবো না। সুইটি, তুমি এমন কেন করতেছো বাবার সাথে? বাবা গ্রাম থেকে কত কষ্ট করে তোমার জন্য অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে আসছে, আর সেই গিফটগুলো না দেখে তুমি বারবার বলতেছো বাবাকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য। বাবা এমন কি তোমার ক্ষতি করেছে যার জন্য তুমি বাবাকে সহ্যই করতে পারতেছো না? তুমি যে কথাগুলো বলতেছো এই কথাগুলো কিন্তু বাবার সামনে দাঁড়িয়ে শুনতেছে। শোনো, বাবা কিন্তু তোমাকে মেয়ের মতো আদর করে, আর তুমি বাবাকে এতগুলা কথা বলতে পারলা? শুনো, তোমার বাবা কষ্ট পাওয়ার জন্যই তো আমি এগুলা কথা বলতেছি। তারপরে ওনার কোনো লজ্জা শরম নাই, দুদিন পর পর যে বাসায় চলে আসে, আইসা আমাকে জ্বালা যন্ত্রণা করে। শুনো, আমি ভালোই ভালোই বলছি, তুমি তোমার বাবাকে বাসা থেকে বের করে দাও। আর যদি বের করে না দাও তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হবে। আর কি বললে? তোমার বাবা আমাকে মেয়ে মনে করে? হ্যাঁ, মেয়ে মনে করতে পারে, তার মানে এই না যে আমি ওনার মেয়ে। সুইটি, তুমি এটা কি বললা? তুমি আমার বাবাকে বাবা মনে করো না? আমি তো তোমার বাবাকে আমার বাবা মনে করি, আমি তো তোমার মাকে আমার মা মনে করি, আর তুমি আমার বাবাকে বাবা মনে করতে পারো না? না, আমি তোমার বাবাকে আমার বাবা মনে করতে পারি না। তোমার বাবা তো আর আমার আপন বাবা না যে ওনাকে আমার বাবা মনে করতে হবে। আমার চোখ খুলে যদি দেখি তোমার বাবা এখনো দাঁড়িয়ে আছে, তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আমি বলে দিলাম। মা ছুটি, আমাকে আর ভাই করে দিতে হবে না। আমি এক্ষুনি নিজে এখান থেকে চলে যাচ্ছি। বাবা? আমি কল্পনা করতে পারিনি মা, জিতুর অন্তরটা এত ছোট। যাক, আমি গ্রামের মানুষ, আমি গ্রামে চলে যাচ্ছি। আমি তোর বাসায় এসে বড় একটা ভুল করছি, আমাকে ক্ষমা করে দিস মা। বাবা, এসব তুমি কি বলতেছো? তুমি চলে যাবে মানে? শুনো বাবা, আমি তোমার মেয়ে, তোমার যতদিন ইচ্ছা হয় ততদিন এই বাসায় থাকবে। আর আমি তো এগুলো কথা ওর বাবাকে বলছি, তোমাকে তো বলি নাই বাবা। চুপ কর ছুটি, আমি তোর বাবা বলে আমাকে থেকে তোর দরদ হচ্ছে, আর জামাই বাবা তোর বাবা না। শফিক, তুমি এই কাজটা কেন আমার সঙ্গে করলা? আসছে আমার বাবা আর বললা তোমার বাবা আসছে, তার মানে তুমি ইচ্ছা করে আমার সঙ্গে এই কাজটা করছো, আর আমার বাবার কাছে তুমি আমাকে খারাপ বানিয়ে ফেলছো। কেন করলে এই কাজটা তুমি? তার মানে তুমি ইচ্ছা করে এই কাজটা করছো, আর আমার বাবার সঙ্গে তুমি কালারিং বানাইছো। হ্যাঁ, আমি ইচ্ছে করে তোমার বাবার সামনে তোমার আসল রূপটা বের করতে চেয়েছি, কারণ তোমার বাবাকে দেখাতে চেয়েছি তোমার বাবা কিরকম একটা মেয়ে জন্ম দিয়েছে। তুমি আমার বাবার সাথে কি আচরণটা করো তোমার বাবার সামনে পরিষ্কার করতে চেয়েছি। আমার ভাই আসলে তুমি কি ব্যবহারটা করো সেটা পরিষ্কার করতে চেয়েছি। শোনো, তোমার মন মানসিকতা কিরকম সেটা তোমার বাবার সামনে পরিষ্কার করতে চেয়েছি। সুইটি, বাবা যখন আমাকে ফোন দেয়, আমার শত ব্যস্ততার মাঝেও বাবার ফোনে আমি চলে যাই, তার সমস্ত কাজ আমি করে দেই। মা যখন আমাকে কোনো কাজের কথা বলে, আমি আমার কাজ রেখে মায়ের হুকুম পালন করি। আমি তোমার বাবাকে আমার বাবা মনে করি, আমি তোমার মাকে আমার মা মনে করি। তাহলে তুমি কেন আমার বাবাকে বাবা মনে করতে পারো না, মাকে মা মনে করতে পারো না? আর তাদের ছোটোখাটো আবদারগুলো কেন তুমি পূরণ করতে পারো না? তাদেরকে কেন তুমি শত্রু মনে করো? দাঁড়াও শফিক, আমার যা বোঝার সেটা আমি বুঝেছি। মা ছুইটি, তুই এত বড় একটা জঘন্য কাজ করছিস যেটা যেটা আমার আমার সহ্য হচ্ছে না মা। তুই কেন এই কাজটা আমার জামাইয়ের বাবা মার সঙ্গে করছিস? জানিস না, বিয়ের পর জামাইয়ের বাবা মাই হলো আসল বাবা মা। মা, তুই
তুই যে কাজটা করছিস এটা সম্পূর্ণ ভুল করছিস মা। যাই হোক মা, আমি তোর জন্মদিনে এসে বড় ভুল করে ফেলছি, আমাকে তুই ক্ষমা করে দিস। আর শোন মা, যেদিন তুই মানুষের মতো মানুষ হতে পারবি সেদিন আমাকে খবর দিস। আমি গ্রামের মানুষ, গ্রামেই চলে যাচ্ছি। বাবা দাঁড়াও তুমি। বাবা আমি অনেক বড় ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। আর একটা কথা বাবা, ওর বাবা মা আজকে থেকে এই বাসায় থাকবে, আমি এই বাসাতেই রাখবো যতদিন আমি এই বাসায় থাকবো। শুনো, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে গা, তুমি আমাকে মাফ করে দাও। এরকম কাজ আমি আর কোনোদিন করবো না। সুইটি, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই যথেষ্ট। আর তোমার ভুলটা ভাঙানোর জন্য আমি বাবাকে ডেকে নিয়ে এসেছিলাম। যাই হোক, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাবা, আপনি ভিতরে চলেন, ওর জন্মদিনের কেক কাটবো। চলেন বাবা। চলো বাবা, চলো। আচ্ছা ঠিক আছে মা, চলো।